যারা আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ মারে, মসজিদের ভিতরে কত সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান করতো, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ মারে। এরা টঙ্গীর ময়দানে আলেমদেরকে বাড়ি দেওয়ার সময় বলে আল্লাহ খাওয়ায়, আল্লাহ মারে, আল্লাহ পিটায়। বলে হায় হায় হায়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ মারে, মসজিদে বইলে বলে এটা কি শিখলেন? আলেমদেরকে হাত দাও। ছি ছি ছি, আশ্চর্য কারবার। আপনারা জানেন এই বাংলাদেশ ছোট একটা দেশের ভিতরে বিশ্ব ইজতেমা হয়, ইহুদি খ্রিস্টানদের জনপ্রিয় গেছে। কথা বলেন ঠিক কিনা? এটাকে ধ্বংস করা যাওয়ার জন্য তারা নিজামুদ্দিনের সাদ সাহেবকে তারা হাতে নিল, তাকে লক্ষ কোটি টাকা দিয়ে সে অনেক সময় আমেরিকাতে কাটায়। আমরা তার ইতিহাস জানি। এই ব্যক্তি আজকে যাকে আমরা এতাহাতি বলি আর কি, এই ব্যক্তির মাধ্যমে আজকে আমাদের দেশে গত সরকার যারা ছিল, সরকার এই সমস্ত বাতিল ফেরকাদেরকে তারা বেশি সাপোর্ট করেছিল। এজন্য আমরা এত শক্তি থাকা সত্ত্বেও, সংখ্যায় বেশি থাকা সত্ত্বেও, ওলামায়ে কেরাম, মূলত বিষয়টা হচ্ছে তাবলীগের বিষয়টা আমি আপনাদেরকে বলি। তাবলীগ হচ্ছে ওলামায়ে কেরামের দিক নির্দেশনা যদি চলতে পারে তাহলে শুদ্ধ পথে থাকবে, আর যদি ওলামায়ে কেরামের দিক নির্দেশনা মতো না চলে তাহলে এটা আউলিয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের দাওয়াতের কাজ, এটা কোরআনের কাজ। কিন্তু আপনি সেই দাওয়াত দিবেন, আলেমদেরকে মানবেন না। মাওলানা সাহাদ সাহেব অনেকগুলো ভুল করেছেন, তার মধ্যে একটি করেছেন যে আল্লাহ তাআলার কাছে হেদায়েত, আল্লাহ তাআলা হেদায়েতের মালিক না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আপনি কি বলবো, আর দুঃখের সাথে বলতে আমার মসজিদে, এই মসজিদও গত বছর রমজানে একটা কাহিনী ঘটছে। আপনারা অনেকে জানেন যে আমার সাথে ইতিকাফে বসেছে একজন, আমাকে বলতে বাধ্য হচ্ছি কারণ এদেরকে আর সুযোগ দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এরা আলেমদের রক্ত পিপাসু, এরা আলেমদের রক্ত ঝরিয়েছে টঙ্গীর ময়দানে, এদেরকে কোনো মসজিদে আর ঠাঁই দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রতিহত করতে হবে আমাদেরকে। তারা তাবলীগের নামে ভণ্ডামি শুরু করে দিচ্ছে। তো আমি তাকে বললাম যে ভাই মিলা ঝিলা চলাটা তো ভালো, মিলা যান। তো সে আমাকে বলল না, আমি সাফ করি, আমি সাফের উপরে থাকবো, এবং শেষ পর্যন্ত বলেই ফেললো আমি সাদের উপরে মৃত্যুবরণ করবো। নাউজুবিল্লাহ। এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে রমজান মাসে। তা আমি চিন্তা করলাম যে এটা তো কদরের রাত্র, এই রাত্রে এই ঘটনাটা ঘটছে, আমি তো প্রতিবাদ না করে পারি না, আমি আর সহ্য করতে পারি না, আমি প্রতিবাদ করছি। ঝামেলা হয়েছে। যাই হোক প্রিয় ভাইরা আমার, দেখেন আমি নিজেই প্রমাণ, আমার নিজের সামনে এসে বললো আমি সাদের উপরে মৃত্যুবরণ করব। এটা যদি কোনো মানুষের আকীদা হয় তাহলে তার ঈমান আছে। আপনারা বলেন ঈমান আছে? ঈমান নাই। মুরিদের ঈমান না থাকলে পীর সাহেবের ঈমান থাকে না। তাহলে পীর সাহেবের কি অবস্থা আপনি খোঁজ খবর নেন। ইনশাআল্লাহ টঙ্গীর ইজতেমা একটাই হবে, আলেমদের তত্ত্বাবধানে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের মানার বোঝার তৌফিক দান করেন, আমিন। এ ভাইরা আমার, এজন্য মানুষ যখন তার স্থান থেকে সরে যাবে, আল্লাহ তাআলা তাকে সুন্দর চরিত্র, সুন্দর বানাইছেন, যদি সে ধরে না রাখতে পারে তখন একেবারে চূড়ান্ত পর্যায়ে লাঞ্ছনার স্থানে সে পতিত হবে। আলেম হোক, জাহেল হোক, সাধারণ হোক, শিক্ষিত হোক, ইঞ্জিনিয়ার হোক, সবাই সবার জায়গা থেকে সে নীতিবান না হতে পারে, সঠিক যদি সে তার ভিতরে না আসতে পারে সঠিক জিনিসটা, তাহলে সে তার স্বস্থানে বিগড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতে হবে হিদায়াতের জন্য।